কিরে 3 বছর ধরে আমরা একসাথে ঘুরছি, সবই তো ঠিকঠাক চলছিল আমাদের মধ্যে। আমাকে ছেড়ে পৃথিবী বদলে দিয়েছিস, আমার মনে আঘাত দিয়ে তুই ভুলে যাবি? শোন, তোর কি মনে হয় আমি তোকে ভুলে যাব? এটা আমি কখনোই হতে দেবো না, বোঝা গেল? তুই জানিস এটা কি? তুই জানিস এটা কি? তুই জানিস না, মাত্র 10 সেকেন্ড লাগবে, পুরো জ্বলে যাবি তুই। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া বলছি, দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? এই কত দূর পালাবি তুই? আমি তোকে ধরেই ফেলবো, দাঁড়া বলছি। হ্যাঁ, কি খবর সব? আমার মালটা সময় মতো যেন পৌঁছে যায়। তুমি তোমার টাকা সময় মতো ঠিক পেয়ে যাবে। এই দেখ তো দাদা, লাইটটা গেল কেন? ঠিক আছে, দেখছি। এই বাচ্চা, জেনারেটরটা অন কর। কে? তোর বাপ, বাইরে বেরো। দুজনকে এখানে নিয়ে এসো। বয়স কত? 28 বছর। মা বাবা কোথায়? গ্রামে। ভাই বোন আছে। বিয়ে হয়েছে? না, হয়নি। কোনো আশা আছে? জানি না। কেন আমাদের ঘুম নষ্ট করছিস? ওকে মারার পেছনে তোর উদ্দেশ্যটা কি ছিল বল? স্যার, ওকে আমার মারার উদ্দেশ্য ছিল না। মারার উদ্দেশ্য ছিল না তো মারলি কেন? স্যার, আমি খুব গরিব বাড়ির ছেলে, এখানে কাজ করতে এসেছিলাম। সব জায়গায় ঘুরেছি, কাজ পাইনি। গ্রামে মা বাবাকে টাকা পাঠাতে হতো। তখন একদিন ওই শেঠের দিকে আমার নজর পড়ে। আমি ওর টাকা ছিনতাই করতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত মারা যায়। আমি ওকে মারতে চাইনি স্যার, আমি মারতে চাইনি। স্যার, 3 বছরেরও বেশি সময় ধরে ওকে আমি ভালোবেসেছি। বলছিল আমার বাবার হার্টের সমস্যা, আরো নানা নাটক ফাটক করা শুরু করেছিল স্যার। দেখুন স্যার, ওর ভালোবাসায় কেমন আমি হাত কেটে ফেলেছি, দেখুন একবার স্যার। আমাদেরও মন আছে স্যার। আসলে এই মেয়েরা আমাদের ছেলেদেরকে ঠিক কি মনে করে স্যার? আমি জেলে বন্দি থেকেও পালাইনি স্যার। আমি দিব্যি করে বলছি, ও থোবড়া পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম স্যার। দেখ, এই লোকগুলোকে ভালো করে দেখ। তোরা নিজেদের মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে চিন্তা কর। এদের দেখে খারাপ লাগে। যতই এরা নিজেদের মানুষগুলোর ওপর রাগ করে থাক, তবুও তাদের অপেক্ষায় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এতে এদের কি দোষ? তবু একবার তাদের সঙ্গে দেখা করার জন্য এরা আসে কেন? কারণ এরা এদের ভালোবাসে। এদের চোখের জলটা অনুভব কর। সমাজে বাঁচার জন্য সবাই কেমন কষ্ট করে সেটা এদের দেখে শেখ, বুঝেছিস? যে দোষ তোরা করেছিস তার শাস্তি তোরা পাবি, আর তোদের বাড়ির লোকেদেরও সেই শাস্তির ফল ভুগতে হবে। কি বলেছিলি তুই? তুই শুধু এই জন্য খুন করিস যে তোর টাকা রোজগার হবে, তাই না? ব্যাঙ্গালোরে গুলি নামে একটা বিরাট গুন্ডা ছিল। ওর নাম শুনে সব গুন্ডা ওই এলাকা ছেড়ে মাসের পর মাস উধাও হয়ে যেত। চিতাবাঘের মতো চলতো। এমন একটা দিনও যেত না যেদিন ওর হাত রক্তে রাঙানা হতো। ও পা রাখতেই ব্যাঙ্গালোরের লোক কেঁপে উঠত। আজ অব্দি এমন কোনো ডিল আসেনি যেটা ও গুলি করে শেষ করেনি।
পুরো ব্যাঙ্গালোরে বাউন্ডারি এঁকে সবার হালত কুকুরের মতন করে দিয়েছে ওই গুলির ব্যাটা। ওই জানোয়ারটাকে মাটিতে পুঁতে ফেলার জন্যে তিহার থেকে গ্যাং এসেছে। ব্যাঙ্গালোরে রকি নামের এক গুন্ডাকে মারতে এসেছে, ছাড়বে না ওকে। হ্যালো দাদা, বিহারি গ্যাংয়ের ছেলেরা ব্যাঙ্গালোরে এসেছে, কি বলবো ওদের? আনন্দের খবর শোনালি বন্ধু। এই ব্যাটা তো এবার গেল। আমি যা বলছি মন দিয়ে শোন। তোকে যে সুটকেস দিয়েছি সবার আগে ওটা দিয়ে দে। আর বিহারি গ্যাং ব্যাঙ্গালোরে এসেছে এটা যেন কেউ জানতে না পারে। এই ডিলের দায়িত্বটা কিন্তু আমি তোকে দিচ্ছি। সাবধানে সবকিছু সামলাবি। ওরা যা চায় সব দিয়ে দে। ঠিক আছে বস। কি চাই? তৌফিক ভাই পাঠিয়েছে। সালাম ভাই। কেমন আছে ফায়াজদা? ওই ও আমাকে বলেছিল টাকা পাঠাবে। আমি নিয়ে এসেছি ভাই, এই তো। কাজ হয়ে যাওয়ার পর না আরো দেবে। আরে আপনারা গুলিকে মারতে এসেছেন, এটা আমার আর আপনার একেবারে। আমার থেকে বাঁচবে না ও। দেখুন, গুলির ব্যাপারে তো আপনারা জানেন না, একটা প্ল্যান চাই তো অন্তত। হ্যাঁ, প্ল্যান কিসের আবার? আমি কি ক্রিকেট ম্যাচ খেলবো নাকি? আরে পাগল, ও কোথায় থাকে, কার সাথে থাকে, ওর সাথে কটা লোক আছে এসব বল, ডাইরেক্ট ডিল হয়ে যাবে। বিহারি বিহারি গ্যাং, ভয় পাই না আমরা। ফটো ফটো দেখা ওর, আমিও তো দেখি।
যদি তোর শরীরে তোর বাবার আসল রক্ত বইতো তাহলে তুই এই বিহারীকে এই শহরে পাঠাতিস না আমার ডিল করার জন্য। গুলিকে মারার জন্য কোনো কাপুরুষ নয়, একটা পাথরের পুরুষ চাই। কথাটা মাথায় ঢুকিয়ে নে। পাগল কুকুরদের তোর জুতো ঠোক করে আমি ভাগিয়ে দিই, সেখানে তুই তো কারুর কোলে বসে ম্যাও ম্যাও করা বেড়াল, তাই না? এই জায়গা আমার, ওই জায়গা তোর, এই বলে বর্ডার তুই ফিক্স করেছিলি না? এই রাজ্যে 24 ঘন্টা শুধু গুলিরই নাম চলে, মনে রাখবি। গুলিকে টপকানোর জন্য কাল জন্ম নেওয়া বাচ্চাদের পাঠানোর মতো বোকামি তুই করবি না। ফেস টু ফেস ওয়ার্নিং দিলাম, বুদ্ধি থাকলে 100 বছর বাঁচবি, আর না হলে তোর ডিল ফাইনাল করতে 2 মিনিট লাগবে। যদি আমি হারি তাহলে আমি কুকুর, আর তুই কথা না রাখলে তুই কুকুর। কনফিউশন হয়ে গেল না তো? কিরে, এই ধোঁয়ার মতো উড়ে যাবি তুই। এই কোয়ার্টার নিয়ে আয়, ফুল লিটার নিয়ে আয়, আজ আমার দারুণ মুড হয়েছে রে। স্যার, ব্যাপারটা হচ্ছে এদের নাম এদের হাতে হিন্দিতে লেখা রয়েছে। এরা সব অন্য রাজ্যের লোক স্যার। টাকা পয়সা লেনদেনের জন্য একটা পুরো গ্যাংকে মেরে ময়লার পাহাড়ে ফেলে দেওয়া হয়েছে। এতে আপনার কি বলা আছে স্যার? গুলির নামে গুন্ডাকে মারার জন্য তৌফিক বিহারের এক গ্যাংকে 2 দিন আগে থেকে শিবাজীনগরে এনে রাখা হয়েছিল। এ বিষয়ে আপনার কি বলার আছে স্যার? আমি বলবো সেটা ছেড়ে দাও তোমরা। তোমাদের নিজেদের সামাজিক দায়িত্ব কি আছে? বিহারি গ্যাং গত 2 দিন ধরে ব্যাঙ্গালোরে আছে, সেটা জানা সত্ত্বেও আপনারা চুপ ছিলেন কেন? ফ্রন্ট পেজে বড় খবর ছাপা হবে সেই জন্যে? যদি আপনারা এই ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতেন তাহলে যে প্রশ্ন আজ উঠছে সেটা কি উঠতো? ক্রাইম করা গুন্ডাদের আপনারা হিরো বানিয়ে দেন, আর গুন্ডাদের টিভিতে দেখিয়ে আর তাদের ইন্টারভিউ ছেপে আপনারা লোকেদের মনে ভয়ঙ্কর ভীতি ধরিয়ে দেন। শুধু চ্যানেলের পপুলারিটি, ব্যাস এটাই আপনাদের টেনশন। শুধু টিআরপি। সামাজিক দায়িত্বের ব্যাপারে কিছুই ভাবেন না আপনারা। রেসপন্সিবিলিটির ব্যাপারে শুধুমাত্র আমরা ভাববো। পুলিশ ডিপার্টমেন্ট, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওদের আমরা ধরবো, আর তারপর সব ডিটেইল আপনাদের পাঠিয়ে দেব। এবার যান প্লিজ। ডাম 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 ডাম। স্কুলের টাইম হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি এসো। গুড মর্নিং মামনি, বাবা রেডি আছে। রেডি। থ্যাংক ইউ। বাকি Excuse me, সবাই sir. কই? ইয়েস, ফাইন্যান্স মিনিস্টার অপেক্ষা করছেন স্যার। বলো আসছি। ঠিক আছে স্যার। সব ভিআইপিরা তোমাদের জন্য অপেক্ষা করে, আর তোমরা নিজেদের বউয়ের জন্য অপেক্ষা করো। আমি আর দেখতে পারি না। এই শোনো, এই হুকটা তুমি একটু আবার- লাগিয়ে দাও না। কি হলো, কি কথা কানে যাচ্ছে না? হ্যাঁ লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা শোনো, হ্যাঁ বলো। দেখো এই শাড়িটা ভালো না? আমাকে কেমন লাগছে আরে দেখতে? দারুণ সুন্দর দেখাচ্ছে তোমাকে। জানো, শাড়িটা পরেই তোমার মধ্যে একটা জ্যোতি দেখা যাচ্ছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, অ্যামাউন্টটা খুবই কম। এই নাও, চেকটা সাইন করে দাও তো। টাকা কেন চাও জিজ্ঞেস করবে না? আরে এর আগে কখনো জিজ্ঞেস করেছি নাকি? দিদি, তোমার কি প্রোগ্রাম আছে গো? ফার্স্টে ক্লাবে মিটিং আছে, তারপর হেলথ অ্যাওয়ারনেস নিয়ে বস্তিতে বক্তৃতা আছে। ও হো, বস্তি? দিদি নোংরা বস্তির মধ্যে যাবে নাকি? বি কেয়ারফুল। ডোন্ট ওয়ারি, এতে চিন্তার কি আছে? বাড়ি ফিরে টাবে ডেটল ঢেলে 1 ঘন্টা চান করে নেব, দেখে নিবি সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম এখনো রেডি হয়নি, কি জানি কি করছে। ম্যাডাম, আমাদের লেট করিয়ে দেবে না তো? মা, যতক্ষণ বস না অর্ডার করবে ও নিচে আসবে না। আহা। এই দুষ্টু মেয়ে, দিদি, নিচে মডার্ন মামি আর পুরনো বাবারা সবাই তোমার অপেক্ষা করছে, তুমি কি করছো? এই পূজা, বড়দের এইভাবে কথা বলে না। বড়দের কাজ যদি এরকম হয় তাহলে আমি কি করব? চলো নিচে। হাই রামিয়া। গুড মর্নিং এভরিওয়ান। আমি লক্ষ্মণ বাবুর বাড়িতে রয়েছি। বাইরে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে, আর তোমরা আমার অপেক্ষায় আছো। দাদা, সব সময় তোমরা
আমার অপেক্ষা কেন করো? তুই তো এই বাড়ির মহালক্ষ্মী রে মা। তোর জন্মের পরেই এই বাড়ির ধন সম্পদ সম্মান সব এসেছে। তোর সামনে এসব কিছুই না, আর আমরা তোর জন্য অপেক্ষা করছি না, তোকে সম্মান জানাচ্ছি। তুই জন্মানোর পরেই আমাদের সৌভাগ্য এসেছে। তুই হলি আমাদের ভাগ্য লক্ষ্মী। বাবা মা নেই তা সত্ত্বেও তোমরা তার অভাব কোনোদিন বুঝতে দাওনি দাদা। ও রামিয়া, তোর দাদা যখন আমাকে মালা পরাচ্ছিল তখন তুই ওর কোলে বসেছিলি। তুই তো আমার প্রথম মেয়ে, আর তোর জন্যই তো অপেক্ষা করে বসে থাকি। তো তুমি কি বলতে চাইছো আমরা তোমার অপেক্ষাও করতে পারবো না? ওহ কাম অন। সবাই সেন্টিমেন্টাল হয়ে গেল, এতেই পেট ভরে গেল আমার। এবার টিফিনের কি ব্যবস্থা হবে? নে শিবা, হাঁ করে দেখছিস কি? খেতে দে এবার। চিন্তা করো না, আমি মিটিং এর সময় ঠিক সময় মতো পৌঁছে যাব। ঠিক আছে? ওকে, বাই পূজা। বাই মা। বাই রামিয়া। বাই বৌদি। এই শোনো, মিটিং এর সময় নিতে এসো। আরে বাবা ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো, চিন্তা করো না, যাও। সন্ধ্যেবেলা নিতে আসবো। কেন গো, হারিয়ে যাবো নাকি? বাই বাই বাই। ওকে দাদা, বাই দাদা। বাই। বাই বাই চল মা। পূজা, যাওয়ার সময় তোকে স্কুল নামিয়ে দিয়ে যাব। মহেশ, হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা ওই নিউ রোডের কনস্ট্রাকশনের লিটিগেশনের কি হলো বলতে পারিস? কিছু জানিস? ওই সিলভা নামের গুন্ডাটা আছে না, বারবার আমাকে কাজের জন্য বিরক্ত করছে। হলো কি হলো না, আর সেফ সাইডের জন্য আমি ওর নামে পুলিশে কমপ্লেন করেছি। কমপ্লেন যদি কুরিয়ারে পাঠাও তাহলে ওরা স্টে অর্ডার নিয়ে নেবে, আমাদের কাজ থেমে যাবে, আর আমাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে। এই মিনিস্টার আর পুলিশের চক্কর ছাড়। এই ব্যাঙ্গালোরে আন্ডারওয়ার্ল্ডে অনেকে আছে যারা সব জানে কে কোথায় কি করছে। তাদের মধ্যে কাউকে ডিলটা দিয়ে দে, আমাদের কাজ আপনা আপনি হয়ে যাবে। ঠিক আছে দাদা, সেটাই করছি। ঠিক আছে, আসছি। হ্যাঁ। ওহো, নমস্কার মিনিস্টার সাহেব। নমস্কার দাদা। নমস্কার দাদা। কি চলছে রে? দাদা টাইপ করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বল পাচু। আগে ওকে বলে দে, না শুনলে বল আসছি। আমার গল্পটা একটু শুনে দে, কাজ হয়ে যাবে। এদিক ওদিকের কথা ভাবিস না। হ্যাঁ, আমার সম্মান ধুলোয় মেশাস না। আমি হলাম শ্রীরামপুরের সিলভা, তুই বুঝেছিস না পাঁচু? এ তলোয়ার হাতে ডিল করে না, বরং মানুষের আসল বাড়ির নকল কাগজ তৈরি করে আর ভয় দেখিয়ে তাদের বাড়ি নিজের কবজায় করে নেয়। আরে এর তো একটা পাক্কা আহম্মক লোক, পার্টি যেন চিনতে না পারে, বুঝলি ব্যাপারটা? সিলভা, মহীশূর রিং রোডের কেকে লাউদের পাশে দুটো 30-40 সাইড আছে কোনার দিকে, আর ওখানে কেউ থাকে না এখন। কি আমাদের কাজ শুরু করে দেবো নাকি? কেমন হবে? মত্তি সিনা বিটিএস বাস স্ট্যান্ডের এক পকেট মার, লোকেদের পকেট কেটে আর যাত্রীদের জিনিস বেচে সে দিন চালাতো। তখনই ওর দেখা হয় সিলভার সাথে, আর দুজনে মিলে নকল কাগজ বানানোর ধান্দা শুরু করে দেয়। ঠিক টাইমে এসেছিস সেনা। বিল্ডার মহেশ আমাদের কথা শুনছে না, পুলিশ কমপ্লেন না করে ও ছাড়বে না কিন্তু। সিলভা, আমি তোকে প্রথমেই বলেছিলাম এইসব লোক জানি না নিজেদের কি মনে করে। এরা হলো গিয়ে ঠিক দুমুখ সাপের মতো, বুঝতে পারলি? যতদিন এদের ইঞ্জেকশন না দেবো এরা ডিম পারবে না। সিলভা, মৃত্যুর আর এক নাম হলো সিলভা। সিলভা প্লটের সেটেলমেন্টের জন্য ফোন করেছিলাম আমি, আর তুই পুলিশকে খবর দিয়েছিলি। এটা কি জানিস? ঘোড়া টিপে দিলে খুলি চৌচির হয়ে যাবে, বুঝলি? পুলিশ, পলিটিশিয়ান, সিকিউরিটিকে ডাকবি না? যা এক্ষুনি ডেকে আন। এই তলোয়ারটা দেখ, এটা পুলিশ, পলিটিশিয়ান সবার রক্ত চেখেছে। আমার তো সই চাই এটাতে। এখন আমি 25 লাখে সেটেলমেন্ট করছি, এরপর কিন্তু 50 লাখেও হবে না। 48 ঘন্টা সময় দিলাম, গোনা শুরু করে দে তুই। আর একটা কথা শোন, সিলভার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দাদা চলো।
স্যার এটা তো একেবারে অন্যায়। এক রাতে এই এলাকায় বস্তি বানিয়ে দিয়েছেন আর আপনি নিজের নামে বোর্ডও লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই জায়গায় আমার স্বামী স্বর্গীয় রামবাবুর আশ্রম হবে। আমরা ঠেকা নিয়েছি নাকি? এই দেখুন জমির সব কাগজপত্র। আমি বলে দিচ্ছি, সম্মানের সাথে আমাদের জায়গা ফিরিয়ে দিন। কি স্বামীর পেছনে পড়ে গেছো? লেফটে খাদি, রাইটে খাঁকি, পেছনেও খাঁকি থাকে, তাই আমরা কাউকেও ভয় পাই না। খাদি আর খাঁকি দুজনের গ্রিন সিগন্যাল পেয়ে আমরা এখানে কাজ করি, হ্যালো? বুঝতে পারলে? হ্যাঁ, বল। চুপচাপ হ্যাঁ, যা সিনেমা এখন বলছি deal তাই করছে, করো। কথা বলতে পারবে না। প্রথমে তোমাকে ও এক পরে কথা সপ্তাহ বলবে, সময় আমি আসছি। দিয়েছিলাম, আর আমার কাছে সময় নেই। বাহ, গুলি! অন্যায়কে মুছে দিতে এসেছে গুলি। ডান্ডা গুলি খেলার লোকেরা ডিল করে না রে। যদি তোর দম থাকে তাহলে বাউন্ডারি পার করে আমার সাথে লড়তে আয়। আমার মায়ের দুধ তোর কুকুরের দুধ, দেখি কে যেতে। শেষ করে দে ওকে।
আমার মায়ের দুধ তোর কুকুরের দুধ, দেখি কে জেতে। বিজয়, ভালো হয়েছে, বেশ হয়েছে। খুব ভালো হয়েছে। আমি যা বলেছিলাম তাই এনেছি। আরে একদম ঠিক আছে বস। স্যার কাগজটা পাইনি। ওহ, তোমাদের মতো বিল্ডাররাও না। ঠিক আছে, মেরে দেবো। বাস এক্ষুনি মেরে দেবো। স্যার সিলভার সঙ্গে আরও একজন ছিল, আমার এখানে বন্দুক ধরেছিল আর বলেছিল ঘিলু চৌচির করে দেবে। মাটি সোনা, ও কি বলছিল আর বলছিল না সেসব ছাড়ো, শুধু এটা জেনে নাও তোমার ডিল পাকা। এখন সব টেনশন ছাড়ো, আরামে বাড়ি যাও আর নিজের বউয়ের সাথে বসে টিভি দেখো। ওর খেল খতম হওয়ার খবর তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আমি আপনার এই উপকার কখনো ভুলবো না। মেনশন নট। ওকে ওকে। দেখো সিনা, আমি যেটা বললাম সেটাই করো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। সময় মতো পৌঁছে যেও। ঠিক আছে। পালাও। সি ইউ লেটার। তুই আমাকে এখানে কেন আনলি? এদিকে এসো। এই দেখ না তুই ওখানে কি হচ্ছে। ছি 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 ছি। এই I'm sorry, sir. আরে কিসের সরি? হ্যাঁ, এইসব জায়গায় এসে এসব দেখে নিজেকে কন্ট্রোল করতে হয়। আরে তোমার ভাগ্য ভালো যে আমি ভদ্রলোক, কোনো লাফাঙ্গা বদমাশ হলে তো হয়ে যেত। দেখো এমন কাপড় পরেছে যা দেখাই বেশি লুকাই কম। একটা কথা বলো, তোমার জিন্স নিচের দিকে নামছে আর টি শার্ট ওপরের দিকে উঠছে। হ্যাঁ? সবাই যখন দেখে ফেলেছে আর লুকিয়ে লাভ কি? এইটাই তো গোটা চক্কর, মাথাটাই ঘুরে যায়। অটো ড্রাইভার আমার সাথে বদমাইশি করেছে, কল সেন্টার ড্রাইভার এই করেছে, গুন্ডারা ওই করেছে, ক্রাইম স্টোরির সব মশলা নিয়ে তো তোমরা নিজেরা চলো। হ্যাঁ, এখন দেখার জিনিস যদি পাওয়া যায় সবাই তো সেটা দেখবেই, চোখ কেন বন্ধ রাখবে? বস পালিয়ে গেছে। এই মেয়েদের দেখে যাতে সম্মান জাগে এমন কাপড়ই পরা উচিত। আমার কথাটা শুনলে ভালো থাকবে, বুঝলে? না হলে এবার আর কোনো কৃষ্ণ আসবে না। সূর্য ডোবার আগে বাড়ি ফিরে যাও। কে ছিল ওটা? তোকে এত কথা শুনিয়ে চলে গেল? জানি না, অনেকগুলো কথা শুনিয়ে গেল, কিন্তু সত্যিই তো বললো। ছাড়, তুই কোথায় গেছিলি বল? ও এসেছিল তো, এনগেজমেন্টে কোন রঙের শাড়ি পরবো এটাই বলছিল। পাগল পাগল মেয়ে। আরে দেখে নেবো ওকে। আউচ। তারপর কি হলো? আসলে রামিয়া, আরে 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 রামিয়া, আরে কি হয়ে গেল দিদি? হ্যালো, ডাক্তার 10 মিনিট এখানে চলে আসুন। হ্যাঁ,
আরে চান পরে করবেন, চান না করলে মরে যাবেন নাকি? রামকৃষ্ণ নার্সিং হোম, যত তাড়াতাড়ি পারেন এখানে আসুন। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে এসো। হলো দিদি, খুব বেশি কিছু লেগেছে? হয়নি রে। ও মাই গড, কি হলো রামিয়া? ও রামিয়া, না না, আই এম ফাইন, সব ঠিক আছে। আরে বাপরে, কি হয়েছে কি হয়েছে বল মা? ঠিক আছে? দিদি পড়ে ঠিক গেছে, আছিস? 10 মিনিট হয়ে গেল। সবাই তোমরা এদিকে ওদিকে চলে গেলে, তোমরা দিদিকে একবারও দেখতেও এলে না। কি হয়েছে? আরে কার কি হয়েছে? আরে আরে বলো, চোট লেগেছে। আর কোথায়? কি হয়েছে কার কি আঘাত বলবে তো? লেগেছে? আরে বলো। রামিয়া, কি হয়েছে? বাবা আর কাকুর বিপি অলরেডি হাই হয়ে গেছে, ওদের আগে চেক করুন। ওহো ডক্টর আঙ্কেল, আজ দীপার এঙ্গেজমেন্টের শাড়ি ট্রাই করছিলাম। আসলে আমরা সবাই ভেবেছিলাম যে শাড়ি পরেই শপিং এ যাব। ফার্স্ট টাইম শাড়ি পরেছিলাম, জাস্ট স্লিপড। তুমিও না দাদা, কেন ডক্টর আঙ্কেলকে ডাকলে? আরে মা রম্যা, তুমি এই বাড়ির মহালক্ষ্মী। তুমি স্লিপ করলে বাড়ির লোক তো ঘাবড়ে যাবেই। যদি তোর বোন ফ্র্যাকচার হয়ে যেত তাহলে সানডেতেও বাড়িতে থাকতে হতো। সানডে আমি আই এম গোয়িং, ওকে? বাই এভরিবডি, বাই। বি কেয়ারফুল। সাবধানে শোনা, তাড়াতাড়ি বাড়ি ফিরে। ট্রাই মাই বেস্ট। দাদা, আমি কমপ্লেক্সে পৌঁছে গেছি। ওই যে লাল শাড়িটা দেখান না। এই আচ্ছা। শাড়িটার বর্ডারটা হ্যাঁ, এই এটা দেখ, হ্যাঁ, তোকে এটা খুব মানাবে। সুন্দর। মুরগিটা কোথায় লুকিয়ে আছে? গিয়ে দেখ তো, ওকে শেষ করতে হবে। কই? এই যে, একে এখানে ভিক্ষে করার জন্য ছেড়েছিলে নাকি? সামলাতে পারো না তো জন্ম দাও কেন? কোনো বদমাইশ লাফাঙ্গা হলে তো তোমার হয়ে যেত। যাও গিয়ে তাদের জিজ্ঞেস করো যাদের বাচ্চা কাচ্চা নেই, বুঝলে? তুমি তো নিজের বাচ্চাকে এমনি ছেড়ে দিয়েছিলে। এইসব সাজগোজ না, সব বেকার হয়ে যাবে যদি কোলে বাচ্চা না থাকে। একে এখানে ছেড়ে তুমি শপিং করছিলে, হ্যাঁ? কেউ যদি ওকে তুলে নিয়ে যেত তাহলে কখনো নিজেকে ক্ষমা করতে পারতে? মেয়েদের না মগজটাই হাঁটুতে থাকে। এই, কে ছিল ওটা? ওটা আমি কি জানি, এসে চিৎকার করলো আর তারপর চলে গেল। আমি লাইফে এরকম মানুষ দেখিনি কখনো। সরি ম্যাডাম, আপনাদের অসুবিধা হলো। আচ্ছা, অসুবিধা তো তোমার হতো যদি আমি না থাকতাম। নাও ধরো। ওদেরকে দেখে তো গুন্ডা বলে মনে হয়। কিন্তু মনের খুব ভালো ছিল। গুরু, সামনে মদের বোতল পড়ে আছে তাও ঘাবড়াচ্ছ, কি ব্যাপার? কোনো টেনশন আছে নাকি? তোর সামনে জীবন্ত বসে আছি বলে ভগবানকে ধন্যবাদ দে। তার মানে? গুলি আর ওর গ্যাং আমাকে মারার জন্য সুপারি নিয়েছে। তার মানে তুমি অল্পের জন্য বেঁচে গেছো? বন্ধু, গুলিকে একটা মেয়ের সাথে দেখলাম আমি। গুলি আরো অনেক কথা বলছিল। যদি আমরা মেয়েটাকে এখানে নিয়ে আসি তাহলে আমি বেঁচে যেতে পারি, বুঝলি? আর গুলির খেলও খতম। তুমি যদি গুলিকে উড়িয়ে দাও তাহলে কাদার জন্য যে 4টে ছেলে বেঁচে থাকবে তাদের বস কে হবে? আরে সেটাই তো বুঝতে পারছি না যে ওটা ওর টাইম পাস নাকি দুজনে সত্যি দুজনকে ভালোবাসে। ও দেখতে কেমন? MTNL এর পুরনো ফোন নাকি নতুন রাপচিক মোবাইল? আরে আমার যে এসি ভলভো বাসটা আছে না, ঠিক সেই রকমই দেখতেও। কি বলছো? তুমি কনফার্ম তো গুরু? হ্যাঁ রে। সব মানুষের দুর্বলতা থাকে। আমার তোমার কথা শুনে মনে হচ্ছে ওই মেয়েটা গুলির সব থেকে বড় দুর্বলতা। এমন একটা প্ল্যান করা যাক গুরু, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙলে, বুঝতে পারলে? যদি আমাদের এই প্ল্যানটা সফল হয়ে যায় গুরু, তাহলে ভেবে নাও যে গুলি নামের কাঁটা চিরকালের জন্য উপরে ফেলা যাবে। আইডিয়াটা কেমন ছিল গুরু?
কাল থেকেই আমরা গুলির সাথে নতুন খেলা শুরু করব। সেটা হবে সাপ সিঁড়ির খেলা। আসল সাপ কে সেটা ওকে বলার জন্যই কালকে সকালেই ওর খেল শেষ করব। সকাল সকাল সবাইকে রেডি থাকতে বলবি, যাতে ওর খেল আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, ঠিক আছে? এই নাইনটি কি চলছে? দাদা কি নিয়ে আসবো? 2 প্লেট মটন কষা আর 1 প্লেট মাছ ভাজা, 4টে গ্লাস আর একটা বড় বোতল। যাও নিয়ে এসো। মজা করবে না, অনেকদিন বলেছি। আরে তাহলে জিজ্ঞেস করছিস কেন? শুকনো পাউরুটি আর চা নিয়ে আয়। মাথায় ঢুকেছে নাকি? দারুণ কথা বলেছিস। ও শেষ কবে এসেছে? দাদা 3 দিন আগে এসেছিল, আজকে বলতে পারবো না। দাদাকে 3টে মশলাটি দে। এই দিবা, স্টপ স্টপ। কি হলো? এটা তো ওই ছেলেটাই না? কে? সেদিন শপিং মলে যে আমার উপর চিৎকার করছিল। সেদিনও আমাকে অনেক কথা শুনিয়েছিল না? আমাকে দেখে মা মনে হচ্ছে নাকি? আজ ওকে একদম ছাড়বো না। হ্যালো। হ্যাঁ, ইয়েস। তোকে ডাকিনি, আমি ওকে ডেকেছি। যাও গুরু। আমাকে দেখো ভালো করে, দেখে তোমাকে মা মনে হয় নাকি? সেদিন তো অনেক বলছিলে, এখন কি হলো? এই গলু শোন, বস যার সম্বন্ধে বলেছিলাম এই সে। টেনশন করো না, কাজ হয়ে যাবে। আমাকে দেখে বাচ্চার মা মনে হয়? আমি তো ওকে বাঁচানোর জন্য কোলে উঠিয়েছিলাম। আরে কেন কনফিউজ করছো? হ্যাঁ, কলেজ যাও, পড়াশোনা করো। হ্যাঁ। নিজেকে কি মনে করো তুমি? খুব বড় হিরো নাকি? দেখো, am I looking like a mother to you? পার্কে এত কিছু শোনালে আমাকে, তারপরে শপিং মলে কিচ্ছু না ভেবেই সবার সামনে শতাব্দী এক্সপ্রেসের মতো নন স্টপ শোনাচ্ছিলে, তাও আবার অন্যের বাচ্চার জন্য নিজেকে খুব বড়। আরে তোকে তো আজকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এই তাড়াতাড়ি গাড়িটা বের কর, বের কর, তাড়াতাড়ি চল এখান থেকে, পালা পালা, তাড়াতাড়ি কর। এই দিয়ে চল চল চল, গাড়ি স্টার্ট কর। এরা পালিয়ে গেল। এই যে এখনই তো যেতে মায়ের ভোগে। রক্ত। কিসের রক্ত? আরে তোমাকে একটা কথা বললে কি তোমার মাথায় ঢোকে না? এখনই কিছু লাফড়া হয়ে যেত তাহলে। আরে কিন্তু রক্ত দেখে মাথা খারাপ হচ্ছে। এই জায়গাটা, আমাকে। এই জায়গাটা ভালো না, বুঝলে? চলো ফটো এখান থেকে, যাও এখান থেকে। এবার দাদা কিছু একটা করতেই হবে। আমার রক্ত বার করো, শান্তিতে কি করে থাকবে? ওকে ধরতে হবে। যখন কোনো গাধার মৃত্যু আসে তখন ও শহরের দিকে পালায়। গুলি ওকে ছাড়বে না কখনো, যেখানে পালাক আর লুকাক। বস, মনে হয় ওর আজকে ওরা ভয়ের স্বপ্ন দেখেছে তাই পালিয়েছে এখান থেকে। ধরতে পারলে সালটে দিতাম। একটুর জন্য মিস হয়ে গেল। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আগে ওকে খুঁজে বার কর, তারপরে রেস্ট। গুলির শত্রু যেন বেঁচে না থাকে। ওর মতো ছুঁচো কেবল নোংরা জায়গাতেই লুকোতে পারে, কিন্তু কতদিন লুকিয়ে থাকবে? চল যাওয়া যাক। স্যার, এই তুই আইডি কার্ড কি করে হারালি? আরে বুঝতেই পারছি না কোথায় ফেলে এসেছি। রামিয়া, তুমি খুব ভালো ছাত্রী, তাই আইডি কার্ড তোমাকে দিচ্ছি। এবারেই কিন্তু শেষ, পরের বার আর দেব না, ঠিক আছে? সরি স্যার। থ্যাংক ইউ স্যার। বস, ডিল করার জন্য কেউ এসছে।
আপনি টাকা পেলে সবকিছু করতে পারেন না? কার জীবন নিতে হবে? আরে রে রে, জীবন নিতে হবে না, জীবন বাঁচাতে হবে। হসপিটাল আর পুলিশ স্টেশনের রাস্তা মনে হয় আজকাল এখান দিয়ে যাচ্ছে। এই হুম, এটা একদম নতুন ধরনের ডিল। কি করতে হবে? ভালোবাসার নামে এই মেয়েটাকে বোকা বানিয়ে খুব মজা পেয়েছিস, এবার বিয়ের নামে ঘাম ছুটছে তোর। আমি ওকে ডেকেছিলাম কিন্তু বারণ করে দিয়েছে ও। একবার ডাকার পরও তোর কাছে আসেনি, তাই বলে তুই ওকে শাস্তি দেওয়ার কথা ভেবে নিলি? হ্যাঁ, কেটে রেখে দেবো তোকে, বুঝলি? তুমি এর মা না? একটা ষাঁড়ের জন্ম দিয়ে তুমি একে গ্রামে গ্রামে চড়ার জন্য ছেড়ে দিয়েছো। মেয়ের বিষয় বলে ছেড়ে দিচ্ছি, না হলে কেটে তোকে কোথায় ফেলে দিতাম কেউ খুঁজে পেত না। সম্মানের সাথে মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে যা, না হলে গোটা পরিবারকে বাক্সে পুরে রেলওয়ে ট্র্যাকে শুইয়ে দেব। কিছু বলার আছে? কিছু না। এই ছেলেটাকে তোর পছন্দ? একটা কথা বল, কাল যেও তোকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? চল, যা হয় তা ভালোর জন্যই হয়। যা গিয়ে একটা ভালো ছেলে খুঁজে নে। আর শোনো, এদের নজরে তোমাদের মতো মেয়েদের বিশেষ কোনো সম্মান নেই। এমন ঘটনা পৃথিবীতে সব জায়গাতেই ঘটছে। যাও দেখো, এই পৃথিবীতে বিনা স্বার্থে কেবল বাবা মাই ভালোবাসতে পারে, আর কেউ নয়। এর কাছে কিছুই নেই। এই, যদি কখনো কমপ্লেন পাই তো আরে এটা কে? ব্যাঙ্গালোরের আন্ডারওয়ার্ল্ড কিং গুলি, পুলিশ হিট লিস্টে মোস্ট ওয়ান্টেড। তাহলে তুমি ওকে যেতে দিলে কেন? ও মনুষ্যত্বের কথা বলে গেল, তাই ছেড়ে দিলাম। আজ কিন্তু ওই ছেলেটার জন্যই তোর মেয়ের জীবন বেঁচে গেল। তোর তোকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার কথা যদি মেনে নাও তাহলেই ভালো থাকবে, না হলে আর কোনো কৃষ্ণ আসবে না। এই পৃথিবীতে বিনা স্বার্থে কেবল বাবা মাই ভালোবাসতে পারে, আর কেউ নয়। মিটার, বুঝলি, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে ভাঙন ধরিয়েই ছাড়বে ইবে, একেবারে। এরকম কিছু হবে না। আমার কি, ওদিকে দেখ রং এন্ট্রি। পোশাক বদলে সীতাকে তোলার দরকারই হলো না, ও নিজেই এসে গেল। সীতা তো হরিণকে খুঁজতে গিয়েছিল। দেখি আমাদের মধ্যে হরিণটা কে? হ্যাঁ, ফালতু বকিস না তো একেবারে। সাহস থাকলে একবার জিজ্ঞেস কর। আমার নাম রম্যা।
আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি ওর সাথে দেখা করতে চান? ও, আপনি ওকে চেনেন? নাম বললে তো বলতে পারবো। লম্বা করে, বড় বড় চোখ, নন স্টপ বকবক করে, ওই। আপনি গুলির ব্যাপারে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ। চেহারা তো একেবারে ফুলের মতো, আর দেখা করতে চাও কাটার সাথে? ওকে ওকে, ব্যাপারটা কি? হ্যাঁ, পরশুদিন কি হয়েছিল, ও আমার বন্ধুর জীবন বাঁচিয়েছিল, সেই জন্য ওকে থ্যাঙ্কস বলতে এসেছি আমি। গুলি এখানে নেই, আমাদের দিয়ে দিন, আমরা দিয়ে দেব। কোনো ব্যাপার না, ও আসা অবধি আমি ওয়েট করে নেব। ঠিক আছে। প্লিজ, ও যে। আমার নাম প্লিজ না, 90। হ্যাঁ, 90? এটা আবার কিরকম নাম? আমার বদমাইশ বন্ধুরা নাম রেখেছে, ও। তবে তুমি যে নামে ডাকতে চাও ডাকতে পারো আমাকে। ওর নাম্বার থাকলে দেবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, বলুন। 9880 9880 35 35 355। হ্যাঁ। ওর ফোন তো এঙ্গেজই আসছে। বস, ফুল টু বিজি। ওকে, ও এলে এটা দিয়ে দেবেন আর বলবেন রমিয়া থ্যাঙ্কস বলেছে, প্লিজ। ঠিক আছে, ওকে, বাই। বাই। 90, কি হলো? এই ফুলগুলোর দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন রে? আরে এই ফুল তো একেবারে 90-র মতো দেখাচ্ছে রে। থু। আরে বাপরে। Oh God, আপনি এখানে কেন এসেছেন? শুনলাম তুমি আমায় খুঁজতে আমার আস্তানায় গিয়েছিলে, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, চলো উপরে গিয়ে কথা বলি। এসব কি রামিয়া? দরজার সামনে দাঁড়িয়ে তখন থেকে কি ভাবছিস? আসলে বৌদি, আমি না ক্লাসে আজকে যে লেকচারগুলো হচ্ছিল সেগুলো বুঝতে পারিনি, তাই ডিপ থিংকিং করছিলাম আমি। গুড গুড, আমার বোন কিন্তু পড়াশোনায় খুব ভালো। এই তুই স্কুলে যাসনি কেন? হ্যালো বাবা, আজকে তো সানডে। হ্যাঁ, এই দিদি, এ তো সেই না? কে তোর এই সেই? হ্যাঁ, আজ তো সানডে, কলেজে তো ছুটি থাকে। কে ও বলো না, তুমি কি প্রেম করছো? এই, তোর লজ্জা করে না? যদি লজ্জা পাও তাহলে ভালোবাসো কি করে বলো? এই, তুই খুব পাকা হয়ে গেছিস তাই না? এনজয় এনজয়। হাই রমিয়া। হাই। তুই ফোন করে আমাকে কলেজে যেতে বারণ করলি কেন রে? কি হয়েছে? কলেজে কথা বলা ঠিক হবে না, তাই তোকে এখানে ডেকেছি। কি রে, কোনো সিক্রেট ব্যাপার নাকি? সিক্রেট না, সিরিয়াস। শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার না। শরীর তো ঠিক আছে, কিন্তু মনটা ঠিক নেই। হ্যাঁ? আমি একজনকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছিস? কে রে ও? গুলি। গুলি বাবু? কে সেটা? কোনো মিনিস্টার নাকি? দীপা, আমি সিরিয়াস কথা বলছি। আমি সিরিয়াস হয়েই জিজ্ঞেস করছি, কে এই গুলি? আরে, তোর এঙ্গেজমেন্টের দিন যে তোকে অন্যায় থেকে বাঁচিয়েছিল আর ওই মেয়েটাকে ন্যায় দিয়েছিল, সেই গুলি। কি হয়েছে? দাঁড়িয়ে কেন পড়লি হঠাৎ? আমি যে কোন দিক দিয়ে পালাবো সেটাই ভাবছি। বসে পড়। তুই এত ইন্টেলিজেন্ট আর এরকম একটা ডিসিশন নিলি, অন্তত বাড়ির লোকেদের কথা ভাবা উচিত। তুই খুব যত্নে মানুষ হয়েছিস। ভাবা উচিত ওদের কথা? আমি তো ডিসাইডই করে নিয়েছি,
আমার বিয়ে এবার ওর সাথেই হবে। তুই কিন্তু খুব ভুল লোকে পছন্দ করেছিস। জন্মেই কেউ ভুল মানুষ হয়ে যায় না। ওরও যদি মা বাবা ভাই বোন থাকতো তাহলেও ভালো মানুষ হতো। ওর কেউ নেই, ওর সবকিছু শুধু আমিই এখন। ও ভালোবাসা পায়নি কখনো, আমি ভালোবাসা দেব ওকে, আর আমার বিশ্বাস ও নিশ্চয়ই বুঝবে। ও কি ছোট বাচ্চা যে তোর বোঝালেই বুঝে যাবে? এমন মানুষ কারোরই হয় না, কারোর কথা শোনে না এরা। ও আমার কথা নিশ্চয়ই শুনবে। ভালোবাসা জিনিসটাই এরকম। রম্যা, আমাদের এতদিনের বন্ধুত্ব যেরকম খাঁটি, ঠিক তেমনই আমার ভালোবাসাটাও খাঁটি। আর এটাই প্রেম। তোর এই খেলায় আমি কিন্তু নেই। আমায় ক্ষমা কর মা। দীপা, হ্যালো, হাত কাটবো, পা কাটবো, মাথা কাটবো? আরে চুপ করে আছো কেন? কিছু তো বলো। হ্যান্ড, লেগ, বোনস যাই বলো হয়ে যাবে। আপনি আসবেন নাকি আমি যাব বলুন? কাজ একেবারে নাম্বার 1 হবে, আপনি টেনশন নেবেন না। রেট নিয়ে বার্গেন হবে না, একদম ফিক্সড রেট। কি করতে হবে সেটা একবার বলুন। বেটা হতভাগা, ধাবাওয়ালার মতো একের পর এক ফোনে মেনু বলে চলেছিস তুই, দেখছি। সবার আগে তোকেই পার্সেল করব। আরে বাবা রে, সরি বস, স্টাইল মারার জন্য এসব বলছিলাম। এরকম ভুল আর একদম হবে না বস। ফোনটা দে। এই নাও। হ্যালো। ফোন কেটে গেছে মনে হয়। হ্যালো। হ্যালো হ্যালো, আমি রামিয়া বলছি। রামিয়া? কোন রামিয়া? ওই টি স্টলে এঙ্গেজমেন্ট আর কমপ্লেক্সে দেখা হয়েছিল না, সেই রামিয়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন যে ফুল দিয়ে গিয়েছিল সেই রামিয়া। ইয়েস ইয়েস, ওই রামিয়া। তা আমার সাথে কি দরকার? অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। মেয়েরাও ডিল করতে শুরু করেছে। কোথায় আসতে হবে? মহীশূর রোডে দ্য ক্লাব আছে, সেখানে যে সুইমিং পুল তার পাশে। আমি আপনার জন্য অপেক্ষা করব। তুমি খুব সুন্দর দেখতে। আর সুন্দরী মেয়েদের দেখলেই না অনেক বদমাস লাফাঙ্গা তাদের পেছনে পড়ে যায়, লাভ লেটার নিয়ে পেছনে পেছনে ঘুরে। এবার বলো আমায় কার হাড় ভাঙতে হবে? আরে রে, আমি তাই বলেছি নাকি? টেনশন নিও না, কোনো প্রমাণ থাকবে না। একদম ক্লিন কাজ করি, রেটও না হয় একটু কম করে দেব। কাজ বলো। আমি প্রেমে পড়েছি। তুমি কি আমায় দালাল ভেবেছো নাকি? হ্যাঁ, ম্যারেজ ব্যুরোর দালাল? না না না, আমি তোমার প্রেমে পড়েছি। তোমরা সব দেখে নাও, বাকি আমি সামলে নেব। আরে গুলি, প্লিজ প্লিজ হেসো না, এখানে সবাই আমাকে দেখছে, প্লিজ। ঘরের ভেতরে যারা প্রেম করে তাদেরই বদনাম হওয়া থেকে কেউ বাঁচাতে পারে না। আর মাঝ রাস্তায় তুমি একজন গুন্ডার সাথে প্রেম করলে কি হবে জানো? নিজের মুখ দেখানো মুশকিল হবে। এই শোনো, গুলিকে মারার ভালো সুযোগ এখানেই রয়েছে। সবাইকে ডেকে নাও। যত ছেলে আছে সবাইকে জড়ো করে এখানে নিয়ে আয়। গুন্ডাকে ভালোবাসা কেবল ফিল্মেই ভালো লাগে, রিয়েল লাইফে নয়। এগুলো শুধু অন্যের জীবন নেওয়ার জন্য নয়, নিজের জীবন বাঁচাতেও কাজে লাগে। আমি কবে জন্মেছি জানি না, কবে মরবো সেটাও জানি না। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে এরাই আমার সঙ্গী, আর শেষ পর্যন্ত সঙ্গী হয়েই থাকবে। প্রেম ভালোবাসার কোনো জায়গা আমার কাছে নেই। এই প্রথম আর এই শেষ। ফের যদি চোখ পড়ে তাহলে খেয়াল রেখো, মুন্ডুটা ফাটিয়ে দেব।
বাউ বাউ, কি ভয় পেলি নাকি? হ্যালো, যতই বুদ্ধিমান মানুষ হোক তার একটা উইকনেস থাকেই। সেদিন আমার আড্ডায় খুব ছটফট করছিলি না? এখন তোর দিলরুবা আর যাকে তুই ভালোবাসিস এখন আমার আড্ডায় আছে। ভালোবাসা কি? দেখ, সকাল সকাল আমার মাথাটা খাস না তৌফিক। আর এমনিতেও আমি সকাল সকাল যারা মদ খায় তাদের সাথে কথা বলি না। থু, রাখ বেটা শয়তান। বেটা, এই শোনা, হ্যাঁ। কি রে, ও এর লাভার নয় বলে ফোন কেটে দিল। ফোন কেটে দিল? এবার আবার কে রে? মত্তি সোনা। ও সোনা, ব্যাঙ্গালোরের পাগল কুকুর সিরিয়াস হয়ে গেল? এমনিতে তো খুব ঘেউ ঘেউ করিস তুই, হ্যাঁ? কিরে, খাওয়ার জন্য ব্রেড আর চোষার জন্য হাড় পাসনি নাকি? এই, তুই কিছু জানিস না বলে অ্যাক্টিং করিস না। জানি না বলে তো অর্ধেক ব্যাঙ্গালোর ঘুরে ফেললি তুই। মডেলের মতো সুন্দর মেয়ে তোর লাভার, আর তুই জানিস না? মিথ্যে বলছিস, অ্যাক্টিং করছিস, তাই না? হ্যাঁ? নে কথা বল ওর সাথে। হ্যালো, আমি রামিয়া বলছি। প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ এসো না। এবার বুঝতে পারলি তো তুই? সোনা সোনা সোনা, কখন থেকে বলছি তোকে, আরো একবার বলছি, ওই মেয়েটার আমার সাথে কোনো সম্পর্ক নেই। এক কাজ কর, তুই এনেছিস যখন, যা খুশি করে নে, যা তোর মন চায়। হ্যাঁ, আমি মাঝখানে একদম আসবো না। কি ঠিক আছে তো? কি বলছিস তোরা? ফোন রাখ। শোন, তুই নিজেকে যতটা চালাক ভাবিস, গুলি তার থেকেও বেশি চালাক, বুঝতে পারলি? উফ। বস, হুম, বস, আরে বল না। ওই মেয়েটা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও, আমি কি করব? রেগে যেও না গুরু, লড়াই তো আমাদের মধ্যে, তাই না? ওই বেচারির কি দোষ? এই কোয়ার্টার, দাদা, গাড়ি থামা, নিচে নাম, বস, নিচে নাম। বস, নামবি সেরকম কিছু না বস। না মার খাবি? চল নাম। চলো। বস, এতে আমার কি দোষ বলো? পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে গেল। এই গুলি, ওখানেই দাঁড়া। ও অস্ত্র কোথায় কোথায় লুকিয়ে রাখে কেউ জানে না, চেক কর। ব্যাস, এইটুকুতেই তোর কালঘাম ছুটে গেল? হ্যাঁ, যেটা সয় না সেটা করতে যাস কেন তুই? হ্যাঁ, লিমিটে থাক না। হ্যাঁ, কি পারি কি না পারি সেটা আমি ডিসাইড করব। এই, চেক কর ওকে প্রথমে। তোর আড্ডা, তোর লোক, তোর স্টাইল, আমার হাতে কিছুই নেই। তুই বলেছিলি আমায় আসতে, আমি এসে গেছি। মেয়েটাকে ছেড়ে দে। ফোনে তো তুই আমাকে বলছিলি যে তুই নাকি একে চিনিস না। এখন কেন এলি তাহলে একে বাঁচাতে? আমি জানতাম তুই একে বাঁচাতে আসবি। আমরা জানি তুই একে ভালোবাসিস, লুকোনোর কিছু নেই। এই মেয়েটাকে খুলে দে, আমরা তোকে মারতে চাই। আমি জানতাম বস, তুমি এখানেই আসবে। জানতিস না? এবার একে নিয়ে তোরা এখান থেকে চলে যা। বস, বস, এটা কি বলছো? এই, যা বলছি সেটাই কর। গুলিকে ডেকে আমাদের খুব খুশি করে দিয়েছিস। তোর আয়ু তো দেখছি অনেক লম্বা রে, কারণ এখন ওর আয়ুটাও তুই পাবি দেখছি। ওকে শেষবার দেখে নে, কাল থেকে আর দেখতে পাবি না।
বলেছিলাম না? তাড়াতাড়ি এখান থেকে চলো। দাদা আমি রেডি। আমি তো রেডি। বাড়ির সবাই রেডি হয়েছে কি? দেখো, আমাদের সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে যেতে হবে। হ্যাঁ, আফটার অল, এই ধন দৌলত সম্পদ সবকিছুই তো ওনারই দান, হ্যাঁ। তাই না? এই গীতা, পূজাকে তৈরি করেছো? হোম মিনিস্টারের সাথে কবে দেখা করার কথা? কাল দেখা করার কথা। রামিয়া, আরে কি হয়েছে মা? এত উদাস কেন? হ্যাঁ, কি হয়েছে? আজ আমাদের নতুন প্ল্যান্টের ভূমি পুজো, সেটা ভুলে গেছিস নাকি? একদম চিন্তা করিস না বোনটি আমার। মা সব দেখে নেবেন, একটা পুজো দিয়ে দে। শুধু তোর হাত ছুলেই হবে। ওকে দাদা। এত ঘাবড়ে আছিস কেন? কোনো জরুরি কাজ আছে? তোর হাত কাঁপছে তাই জিজ্ঞেস করছি। আরে ওরা তো তারা কিসের? ও পুজোতে থাকবে না? মহেশ, হ্যাঁ দাদা। এর ওপর একটু নজর রাখ। কোথায় ও? এই এই দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। কি সকাল সকাল কাঁদছো? তোমার কেউ মারা গেছে নাকি? নিজের জীবন বাজি রেখে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। সারা রাত ঘুমোতে পারিনি আমি। আমার মনে হলো আপনার কিছু হয়নি তো? আপনার কোনো চোট লাগেনি তো? আপনার কিছু হয়নি তো? খুব অদ্ভুত লোক তো আপনি। হাসি ছাড়া কিছুই আসে না। আসে তো, লোকেদের বোকা বানাতে পারি আমি। জানতে চাও পুরো গল্পটা? তৌফিক, তোর কি মনে হয় গুলির কাছে কোনো অস্ত্র নেই? চাইলে পুরো দল নিয়ে চলে আয় গুলির কাছে। এইটাই Hey!
এই! গুলি নেই, শেষ হয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না, কান ধরছি। আরে বাবা রে, এ কি হলো? চোখের অবস্থা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি আছে সামনে? সরে যাও। এই এই, দেখে গুলি চালা, আমার গায়ে যেন না লাগে। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এই সবাই তো একটা একটা করে মরে যাচ্ছে, এবার মনে হচ্ছে আমার পালা। আর তুইও আমাকে আজকে লাথি মারলি। হ্যাঁ, তুই আরে বাবা রে, আরে আগুন লেগেছে, পিছনটা জ্বলে যাচ্ছে তো। ও এই কোথায় যাচ্ছিস তোরা? এই এই আমার লোকগুলো তো সব পালিয়ে গেল, এবার আমি কি করবো? আরে বাপরে, ডেড বডি, রক্তটা লাগিয়ে পড়ে থাকি, ও বুঝতেই পারবে না। মেয়েদেরকে মধ্যখানে রেখে বন্দুকের নিশানা লাগিয়েছিলি, তোকে কবরেও শান্তিতে থাকতে দেব না। কেমন লাগলো? সকাল থেকে মদ খাচ্ছ, আমার ফিলিংস এর কোনো দাম নেই। আমার ছেলেগুলোর রাতে মদ খেয়ে এখনো নেশা কাটেনি, কিন্তু আমার কেটে গেছে, তাই আমি আবার খাচ্ছি। আমি টেনশনে আছি। এই চুপ কর। প্রেমিকা হতে চায়, তোরা যেভাবে সকালে চা খাস না, আমি সেভাবে সকালে মদ খাই। নিজে চোখের জল ফ্রিজে রেখে পুরো কুল হয়ে থাকি। এর থেকেও বড় আগুন আমার বুকে রোজ জ্বলতে থাকে। দূরে থাক, না হলে চলে যাবি। একটা ছোট দুর্ঘটনা তোমাকে সারা রাত ঘুমোতে দেয়নি, আর আমার সারা জীবন এমন নানান দুর্ঘটনায় কেটেছে প্রতিদিন। আমার জীবনে আসার কথা ভুলে যাও। এক মুহূর্তের খুশির জন্য অনেক কাঁদতে হবে। আর যেন কখনো দেখতে না পাই তোমাকে। যাও এখান থেকে। আমি কিছু বলতে আমাকে চাই। পাগল মনে হচ্ছে তোমার? হ্যাঁ, আর একবার মুখ খুললে মুখ মেরে ভেঙে দেব। কখন থেকে বলে যাচ্ছি, কানে কিছুই ঢুকছে না। আমি যা বলছি তুই বুঝতে পেরেছিস কিনা? বুঝেছিস তো? বাইরে বেরিয়ে যা, বাইরে দাঁড়া। যাওয়ার আগে চোখের জলটা মুছে নে, লোকে ভুল ভাববে। 90 বাস একে নিয়ে যা আর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। এরপর কেউ তুলে নিয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ থাকবে না। নাইনটি, বলো। হ্যালো 90। আরে বলো না। তোমাদের বস গুলি এবার আমার ভালোবাসায় পড়েছে। তা না হলে ও বডিগার্ড কেন পাঠালো? কে? কিরে,
এখানে কি চাইতে এসেছিস? আমার হাল না একদম ঠিক বলির পাঠার মতো বস। গুলি আমাকে খুঁজে বেড়াচ্ছে, ও আমাকে যেখানে দেখবে খেল খতম করে কি দেবে। বলছিস রে তুই? স্যার আজ অব্দি আমি যা ভুল করেছি আমি সবকিছু মেনে নিচ্ছি স্যার। স্যার আমি গুলির হাতে মরতে চাই না স্যার, আমি বাঁচতে চাই স্যার। আমাকে জেলে পাঠিয়ে দিন স্যার, আমাকে জেলে পাঠিয়ে দিন। কোর্টে আই উইটনেস হয়ে বলবি কি? বলবো স্যার, যা আপনি বলবেন তাই বলবো স্যার। দিব্যিকে বলছি বলবো স্যার। নমস্কার স্যার, বশির বলছি শিবাজীনগর পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ স্যার, গুন্ডা মত্তি সেনা সারেন্ডার করতে এসেছে স্যার। শুধু তাই নয়, ও বলছে কোর্টে সাক্ষীও দেবে স্যার। এখানেই আছে স্যার। ওকে স্যার, ওকে স্যার। 5 মিনিটে স্যার এখানে আসছেন। ওনাকে সব বলে দিবি। তুই সিকিউরিটি পাবি, তাতে নিজে সেফও থাকবি। হ্যাঁ সুপার বস, আমি খুব খুশি হলাম। 208 এটা চা বল। ওম ভূর্ভুবঃ স্বাহা তস্সবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এবার আমি বেঁচে যাব, তাই না? সেলাম হ্যাঁ বসে বসে। স্যার, যা লড়াই হয়েছিল তাতে সবাই মরে গেছে, শুধু আমি বেঁচে আছি স্যার, বুঝতে পারলেন তো? সালাম দাদা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ? ভালো কাজ করেছিস ওয়াসির। স্যার এটা কি হলো স্যার? আপনি তো বলেছিলেন কমিশনার সাহেব আসবেন, একে ডেকেছেন কেন আপনি? গুলির হাত থেকে বাঁচতে চাইলে এর সাথেই থাক। এরকম সিকিউরিটি পুলিশ স্টেশনেও পাবি না। সেনা তুই তো জানিস কি করতে হবে। উইটনেস হয়ে কোনো লাভ নেই, পুলিশের কাছে স্যারেন্ডার করে কিচ্ছু পাবি না। তুই আমার সঙ্গে ফিরে চল। আর তাহলে আমায় কি করতে হবে? ওই গুলি তো আমাকে রাস্তায় মেরে ছেড়ে দিয়েছিল, আর তোমরা আমাকে ছেড়ে ওখান থেকে পালিয়ে গেলে। ওই দিন তো ডেড বডির অ্যাক্টিং করে আমি বেঁচে গেছি, এবার আমাকে সত্যি সত্যি ডেড বডি বানিয়ে দেবে। এরপর এমন কিছু আর হবে না, ফিরে চল। এখন তুমি এমন বলছো, কাল তোমার নামাজ পড়ার সময় হয়ে যাবে, তখন আমার আরে- জীবনের কি গ্যারান্টি থাকবে? বললাম তো এরপর এমন কিছু আর হবে না। পাক্কা সঙ্গে থাকবে তো তুমি? আল্লাহর দিব্যি আমি তোর সঙ্গ দেবো। স্যার আমি আপনার কাছে সারেন্ডার করে দিয়েছি, কাল আমার যদি কিছু হয় তাহলে কিন্তু দায়িত্ব আপনারই থাকবে। হ্যাঁ সেটা বলে দিলাম। আচ্ছা, আমি আপনি আসছি। দেখে হ্যাঁ, নেবেন ঠিক যেন আছে। কিছু গন্ডগোল না হয়। চিচি গুলি ইয়াক। এই মেয়েটে আমরা কিচ্ছু চাই না, আমরা একসাথে বাঁচতে চাই। নাইনটি, এটা কি বলছিস তুই? তো চড়ে গেল নাকি? আমার নেশা হয়নি, তুই পেছনে দেখ। এখানে কি করছে রে? মায়ের জন্য এসেছে। আরে এ তো কমন ব্যাপার একেবারে। মেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছে এখানে। চল না, হ্যাঁ। আমরা এখন এখান থেকে চলে যাই। 90, মনে হচ্ছে তোর সব নেশা শেষ আরে, হয়ে গেছে। আমি খেলাম 90 আর তা নেমে এলো 30-তে। এখান থেকে পালানোই মঙ্গল হবে। চল। কি হয়েছে? ব্যাপারটা কি? চান্স নেই বস। চান্স নেই মানে? চান্স তো তোমার। আমার কিসের চান্স? এখানে তো এ আবার এসেছে। ইউ ইডিয়েট। ও আই এম সরি সরি সরি। তুমি একাই এসছো, আর কেউ আসেনি নাকি? টেক ইট ইজি। এই তুমি কি করছো এখানে? তোমাকে জিজ্ঞেস করছি কি করছোটা কি এখানে? এই আমাকে প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? আমি যেখানেই যাই সেটা আমার ইচ্ছে, তোমার কিসের টেনশন? এই সরি সরি, আমি তো তোমাকে একা ভেবেছিলাম, তোমরা দুজনেই আছো দেখছি। ও ও গুলি ভাই, গুলি ভাই, বডি তো একদম সুপার। ওঠ। আরে চলো চলো এখান থেকে। পাগল হয়ে গেছো নাকি? একটা কথা মাথায় ঢোকে না? গিয়ে নিজের কাজ করো, না তো দেবো আরেক থাপ্পড়। গুলি, তুমি ওকে সবার সামনে চড় মারলে, এটা খারাপ করলে তুমি। তোমার কিচ্ছু মনে নেই না? তাহলে তুমি এত টেনশন করছো কেন? কিভাবে তুমি এখান থেকে মেরে ওকে তাড়িয়ে দিলে? এখান থেকে চলে যাওয়ার পর ওর সাথে যদি কিছু হয়ে যায়? এমন যাতে কিছু না হয় তাই মেরেছি ওকে। তাই নাকি? তুমি তাহলে প্রেমে পড়েছো? ফালতু কাজের জন্য টাইম নেই আমার। এটা যদি ভালোবাসা না হয় তাহলে এটা কি? একবার বলে দিয়েছি না, কিছুই নাই। তুমি বলছো যে এটা ভালোবাসা না, তাহলে এটা ওকে দিয়ে দিতে কেন? এটা নিজের কাছে রেখে দিয়েছো, তাহলে তুমি এটা ওকে দিয়ে দিতে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওকে ভালোবাসি।
ভালোবাসি ওকে, প্রেমে পড়েছি আমি, তো কি করব? ওই শয়তানগুলো যখন ওকে তুলে নিয়ে গেছিল তখন কে জানে কেন আমার মাথার রক্ত গরম হয়ে গেছিল। এতে আমার কি দোষ? সেদিন তো ওখান থেকে বেঁচে ফিরে এসেছিলাম, কিন্তু আমার জীবনের ফসলা 1 মিনিটে হয়, 1 মিনিটে, 1 মিনিটে। আমি জানতাম তোমার হৃদয়ে শুধু আমিই আছি। তোমার মুখ থেকে এটা শুনতেই আমি এখানে এসেছি। সেদিন নিজের জীবনের ঝুঁকি দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছো। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে তোমার সমস্যা হয়। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমি তোমার সাথেই থাকবো, আর এটা আমি আগে থেকেই ডিসাইড করে নিয়েছি। আর 100 বছর চাই না আমার জন্য তোমার সঙ্গে কাটানো খুশির এক মুহূর্তই অনেক। এই যাও না এখান থেকে, এসব আমি টেনশনে বলেছিলাম, সিরিয়াসলি নিও না। টেনশনেই তো সব সত্যি কথা বেরিয়ে আসে। কিন্তু তুমি যা বলেছো সব কিন্তু সত্যি। তুমি নিজেকে ব্যাঙ্গালোরের সবথেকে বড় গুন্ডা ভাবো না? তাহলে একটা কাজ করো, আমাকে নিজের মন থেকে সরিয়ে দিয়ে শান্তিতে ঘুমিয়ে দেখাও। তখন আমি মানবো তুমি সত্যি বড় কেউ। তুমি যা কিছুই করো না কেন, আমাকে তোমার মন থেকে সরাতে পারবে না। আর যদি তোমার ঘুম না আসে, তাহলে নিজের আত্মাকে মিথ্যে না বলে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো, আর সকালে এসে আই লাভ ইউ বলে দিও ভালোবেসে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে। আমাকে খোঁজার জন্য যখন এত দূর এসেছো, চুপ করে আছো কেন? তোমার মনের কথা বলেই দাও না। তোমার চোখ দেখে পুরো বোঝা যাচ্ছে সারা রাত ঘুম আসেনি তোমার। যেই লোকটা সবাইকে নন স্টপ বকবক করে শোনায়, সে আজ চুপচাপ দাঁড়িয়ে আছে। একেই তো প্রেম বলে। আমি তোমার প্রেমে পড়েছি, এটা সত্যি। জানি না আমি তোমাকে যা বলতে চাই সেটা বলা উচিত হবে কিনা। তুমি সব সময় খুশি থেকো। আমার সাথে থেকে তো তুমি খুশি হবে না, না? এখানে কেন এসেছিস? তোমরা সবাই মিলে ওর তো কিছুই করতে পারলে না। এই কাজটা শেষ করতে গেলে আমারই দরকার হবে তোমার। তুই তো গুলির ডান হাত, তাই না? হ্যাঁ ছিলাম, ডান বাম সব ছিলাম। কাল রাত্রে সবকিছু শেষ হয়ে গেছে। ভালোবাসার পাল্লায় পড়ে ও সবকিছু ভুলে গেছে। আসলে আমরা কি কেয়ার অফ ফুটপাথ। যদিও আই লাভ ইউ বলে দেয়, জানো কি হবে? আমি এখানে আই লাভ ইউ বলতে আসিনি। আমার সাথে থাকা ছেলেগুলো আমার উপর খুব ভরসা করে। আমার গায়ে কেউ হাত তুললে তারা মাথা কেটে ফেলে। যা আমি ওদের কাছে চেয়েছি তার চেয়ে ওরা অনেক বেশি দিয়েছে আমাকে। আমার প্রাণের উপর শুধু ওদের অধিকার, আর আমার প্রাণ ওখানে রেখে আমি তোমার সাথে কি করে থাকতে পারি? তুমি ওদের ছেড়ে আমার কাছে এসো, এরকম তো আমি কোনোদিন বলিনি। এই তোর বিশ্বাসী হওয়ার নমুনা। কাল পর্যন্ত ওর সাথে ছিলি, এক রাতের মধ্যেই এতটা বদলে গেলি, কি করে বিশ্বাস করি? যেদিন ওর ফটো আইডি ওর মাথার নিচে রেখেছিল, সেদিনই আমার সন্দেহ হয়েছিল। আর কাল রাত্রে আমি কনফার্ম হয়ে গেলাম। লড়াইতে তোমাদের সবাইকে হারিয়ে মদ মুখে না দিয়ে আরাম করে ঘুমিয়েছে ও। এই তো কিছুদিন আগে ওর জীবনে আসা একটা মেয়ের কথায় ও চাকু ছেড়ে দিয়ে হাতে ফুল ধরার জন্য তৈরি হয়ে গিয়েছিল। তলোয়ার ছেড়ে দিয়ে সবার বলি দিয়ে হাতে ফুল নিয়ে আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমাকে ভরসা করে তোমাকে ভালোবেসেছি আমি। তুমি আমাকে খুশি দেখতে চাও না? শুধু এটাই, আমার শুধু এই মনটাই চাই। বাইরে থেকে তো তুমি খুবই শক্ত, কিন্তু মনটা বাচ্চার মতো, আর মনের থেকে বড় কিছুই নেই।
একটু ভাবো, তুমি তো ব্রিলিয়ান্ট। তুমি খুব ব্রিলিয়ান্ট। ও যেমন করে চাইবে তেমন করে ও আরামে অবশ্যই থাকতে পারবে। মাতালকে খুনিকে বদলাতে পারে, কিন্তু ভালোবাসার চিতার মনকে অত সহজে বদলাতে পারে না। বলো তো আমাদের জন্যে বাঁচবে, কিন্তু এখন আমরা ওর জন্যেই বাঁচছি। কতগুলো খুন, কতগুলো ডিল ওর জন্যে করেছে, আর আজ ওর জীবন শুধু ওর জন্যই। আর এখন আমাদের জীবন রাস্তার ভিখারির মতো জীবন। আমাদের সাথে তুই কোনো ডবল গেম খেলবি না, তার কি গ্যারান্টি? ও আসলে কোথায় থাকে সেটা শুধুমাত্র আমি জানি। আর আজ যদি ওকে পাই, তাহলে সত্যি বলছি ওর জীবন শেষ। আর আজকেই মায়ের ভোগে যাবে। এত ভালো পরিবার তোমার, ভালো করে লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে। হ্যাঁ, তুমি তো একটা হীরের মতো, ঝকঝকে রূপোর মতন। আর আমাকে দেখো, লোহা, জং ধরা লোহা। আমার সাথে তুমি থাকলে তোমারও জং লেগে যাবে। একদম ছাড়বি না বেটাকে, মার মার বেটাকে। দেখলে তো, দেখে নিয়েছো তো, মারবো এক থাপ্পড়, মাথা খারাপ হয়ে গেছে। আরে এর খেলা তো এখানেই শেষ হয়ে গেছে, এবার আমরা কি করব? একেবারে পাগল পাগল হয়ে গেছিস তুই। এই একে ছাড়িস না, ছেড়ে দিলে ও আমাদের মেরে ফেলবে কিন্তু। ভুল জায়গায় মেরে দিয়েছে রে বাবা। মনে হয় পালিয়ে গেছে ও। চলো এখান থেকে।
গুলি ব্যাঙ্গালোরের বড় ডন এখানে? স্যার আমি সারেন্ডার করতে চাই। মানে? নিজের দোষ স্বীকার করে নিয়ে যেমন আপনারা বলবেন তেমনভাবে বাঁচতে চাই। আমি একটা নতুন জীবন শুরু করতে চাই স্যার। যে মানুষের দিন শুরু হয় কারোর জীবন নিয়ে, তার মধ্যে বাঁচার ইচ্ছা কিভাবে জাগলো? এত বড় চেঞ্জ কিভাবে? আমার একটা হৃদয় আছে, সেটা আজ বুঝেছি। আমার জীবনে একটা ভালোবাসা এসেছে, আর সে তার ভালোবাসা দিয়ে আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমি আরেকবার অন্যভাবে বাঁচতে চাই। নতুন জীবনের জন্য আমার একটা সুযোগ চাই স্যার। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। প্রেম, লাভ, সে চাইলে সব বদলে দিতে পারে। এটা প্রমাণ হয়ে গেল। যে কয়েদি ফাঁসিতে চড়তে যাচ্ছে তাকেও তার শেষ ইচ্ছেটা জিজ্ঞেস করা হয় স্যার। কি ইচ্ছা? আসলে আমার বন্ধুরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার জীবনের রোজগার ওরা। আমি ওদের জন্য কিছুই করিনি। আমার সাথে সাথে ওদের শাস্তি দেবেন না প্লিজ স্যার। আমার সাথে থেকে ওরা যা করেছে তাতে ওদের কোনো দোষ নেই। হাত জোড় করে আমি অনুরোধ করছি স্যার, সব কেস আপনি আমার নামে দিয়ে দিন। ব্যাস ওদের একটা সুযোগ দিন স্যার, প্লিজ। এক মায়ের সন্তানরা জমি জায়গার জন্য বিবাদ করে কোর্ট কাছারি করে, আর তুই নোংরা জায়গায় জন্মে বেড়ে উঠেছিস, আর তাও এত আন্ডারস্ট্যান্ডিং। আমাদের খাবার না খাইয়ে গুলি কখনো খাবার খায়নি। আমাদের জন্য বেঁচেছে গুলি। গুলির 100 বছর বেঁচে থাকা উচিত। সব দোষ নিজেদের মাথায় নিয়ে ওরা অলরেডি সারেন্ডার করেছে। গুলি, স্যার এরা স্যার এরা এখানে এখানে কি করে? কি হলো? কি করছিসটা কি এখানে? আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রামেয়াকে ভগবান তোমার কাছে পাঠিয়েছে গুলি। তুমি আর রাম্মা সুখে থাকো, তাতেই আমরা খুশি হব বস। গুরু 90 ভুল করে কিছু একটা করে ফেলেছে, তার জন্য আমাদের উপর রাগ করো না। যতটা সময় তোমার সাথে কাটিয়েছি সেটা আমাদের সুন্দর সময়, তার ভরসা আমরা বাকিটা কাটিয়ে দেব। গুরু, গুরু, বৌদির সাথে মাঝে মাঝে জেলে তুমি আমাদের সাথে দেখা করতে আসবে তো গুরু? গুলি, স্যার আইন সঠিক পথ দেখানোর জন্য আছে, শাস্তি দেওয়ার জন্য নয়। এনকাউন্টারে তুমি মারার পর আবার অন্য কেউ আসবে, তারপর আমাদের তাকেও মারতে হবে। তোমাকে বদলাতে দেখে আরো 10টা লোক বদলাবে। অনুতাপ হলো সব থেকে বড় শাস্তি। এখানে আমার যা সাহায্য করার আমি করব। ভুল করা ভালো মানুষের সাথে কখনো ভুল কাজ করা উচিত নয়। নিজের দোষ স্বীকার করে যে ভালো হতে চাইছে সে আর ভুল করে না। তুমিও আনন্দে থাকবে, যাও। তোমাকে কেউ দেখেনি তো এই সিক্রেট জায়গায় আসার সময়? সত্যি বলো। কি ভয় লাগছে? ভয় আমার সে তো আগে লাগতো, এখন আমরা একসাথে, কেউ আলাদা করতে পারবে না। এখন ভয়ের কি আছে? আসলে ভয় আমার লাগছে। কেন? কাল পর্যন্ত আমার কেউ ছিল না, জীবনে বাঁচার কোনো লক্ষ্যও ছিল না। আজ তুমি আছো, বাঁচতে চাই আমি। ভয় হয় যেন আলাদা না হয়ে যাই। আজকের আগে কি জীবন ছিল বলো? তলোয়ার হাতে তুলে শুধুই দৌড়নো, কখনো কাউকে মারার জন্য, কখনো নিজেকে বাঁচানোর জন্য। জীবনে ভয়ের থেকে কখনো দূরে থাকতে পারিনি। জন্মেছি ভয়ের ছায়ায়, আর বেঁচেওছি ভয়ের ছায়ায়। এখন যখন ভালোবাসার কাউকে পেলাম, তো তাকে হারানোর ভয় হয়। ভয়ের মানে এখন জানতে পেরেছো? তলবার ধরার সময় আমার ভয় লাগতো না, কিন্তু তোমার হাত ধরতে ভয় লাগে। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য প্রাণও দিতে পারি। তুমি তো জীবন দিয়ে দেবে, কিন্তু তোমার দাদারা
আজ পর্যন্ত দাদাদের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। এখন আমি তোমাকে চাই, আমার বিশ্বাস ওরা মেনে নেবে। তুমি প্রথম মেয়ে যাকে আমি পছন্দ করেছি। আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমি তোমাকে ভালোবাসবো। এই, তুমি এখানে কি করছো? তোমার হিসেব তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি। না না, আপনি ভুল ভাবছেন, এটা তো ভুল না কাজ দাদা, না। খারাপ রাস্তা তো কবেই ছেড়ে দিয়েছে, আর ওকে এখানে আমিই ডেকে এনেছি। কি হচ্ছে বলতো? তুই কি করতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে রে তুই? দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, ঠিক আছে? রামে আর আমি বিয়ে করতে চাই, ব্যাস এইটুকুই কথা। এই, তোর সাহস কি করে হলো এই কথা বলার? আমার বোনকে বিয়ে করবি? হ্যাঁ, তোর কি আছে? তোর কি আরে স্ট্যাটাস দাদা, আছে? শোনো। আমরা কি জানিস তুই? নিজের কোনো আরে, স্ট্যাটাস দাদা, দেখেছিস তুই? শোনো তো। এই, কি হয়েছে তোর? আবার কথা বলছিস? নিজের যোগ্যতা প্রথমে দেখ। আমার বোনকে অনেক বিয়ে করতে হয়েছে। চাইছিস? বাড়িতে আসা অতিথির সাথে তুমি এভাবে কথা বলছো? এ খুব বড় একটা গুন্ডা। হ্যাঁ, ও ছিল গুন্ডা, কাল অবধি ছিল, কিন্তু আজ নেই। ও কি আর কি ছিল আগে তুই কিচ্ছু জানিস না। এই বদমাইশ টাকার জন্য সবকিছু করতে পারে, খুনও করতে পারে। যখন আমি এর কাজটা করে দিয়েছিলাম তখন খুব ভালো মানুষ ছিলাম, আর আজ গুন্ডা হয়ে গেলাম। কি বলছিস? কোন জায়গায় দাঁড়িয়ে আছিস তার সম্বন্ধে কোনো ধারণা আছে তোর? সত্যি বলার জন্য সাহস চাই, জায়গার দরকার পড়ে না। ভালো মানুষ সেই হয় যার মন ভালো হয়। শুধুমাত্র ভালো পোশাক আশাক পরে থাকলে কোনো মানুষ ভালো হয়ে যায় না। আর এই কথাটা সবারই জন্য খাটে। ও রূপোর থালায় খাবার আর সোনার গ্লাসে জল খায়, তার মূল্য তুমি কি জানবে? তুমি একটা গাধা, কোথায় এসি কারে ঘুরে বেড়ানোর পরি। হ্যাঁ, আর তুমি ফুটপাতের একটা ভিখারি। তোমার যোগ্যতায় কি আছে? ও এই বাড়ির মহারানী, ভালো করে দেখে নাও। ও দেবীর মতো দেখতে ওকে। তোমার কি যোগ্যতা আছে ওর পাশে দাঁড়ানো? এই কথাটাই, ঠিক এই কথাটাই আমাকে বলেছিলাম। জিজ্ঞেস করুন ওকে, বলেছিলাম না? ভালোবাসার জন্য হৃদয় চাই, যোগ্যতা নয়। আর সেই হৃদয় আমার কাছে আছে, এইটাই ও বলেছিল। আমার দাদারা ভগবানের মতো, যা চাইবো সেটা দিতে অস্বীকার করবে না, এটা বলেছিল ও। আর যদি না দিই তাহলে? এখন তো শুধু রিকোয়েস্ট করছি, শুধু একবারই বলবো আসার জন্য। যদি এসে যায় তাহলে কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। কি রে, তুই কি ওকে বিয়ে করতে চাস? আমরা দুজন দুজনকে ভালোবাসি। এখানে তোমাদের সাথে তর্ক করতে আসিনি আমরা, তোমাদের আশীর্বাদ নিতে এসেছি, তোমাদের পাশে চাই। তুই না থাকলে তোর কথা আমাদের মনে পড়বে। আমাদের ছেড়ে তুই কি করে থাকবি রে রামে? কিন্তু বৌদি, ওকে ছাড়া বাঁচবো না আমি। ও বদলে যাবে, আমার পুরো বিশ্বাস। রাম 14 বছরের জন্য বনবাসে যাবে, সেটা যদি সীতা জানতে পারত তাহলে কি সীতা ওই বিয়েতে রাজি হতো? তুই তো তবুও জানিস যে তুই একটা পাক্কা গুন্ডাকে বিয়ে করতে চলেছিস। তুই তো সীতার থেকেও মহান। তুই যখন ছোট ছিলিস নিজের হাতে তোকে দুধ খাইয়েছি, এখন তুই বড় হয়েছিস, এখনো তোর কথা মানব। আজ পর্যন্ত তোকে কখনো দুঃখী দেখিনি, তাহলে এখন কি করে দেখতে পারি? তোর খুশিতেই আমাদের খুশি। দাদা, আমার বোনের খুব খেয়াল রেখো।
ওর চোখের সামনে ওই গুলিকে মারতে হবে। আমাদের সম্মান আমরা যে কোনো ভাবেই রক্ষা করব। আন্ডারওয়ার্ল্ডের লোকেরা গুলিকে মেরে ফেলেছে, মনে রেখো, সেটাই যেন মনে হয়। থেমে গেলেন কেন স্যার? কি হলো ওদের দুজনের? দুজনের? স্যার, রম্যা কেমন আছে স্যার? ওরা বেঁচে আছে তো? বলুন স্যার, বলুন না স্যার। বলুন। স্যার, সেই অর্ধেক গল্প বলে আপনি আমাদের টেনশনে ফেলে দিলেন, আর এখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছেন। বলুন না স্যার। প্লিজ বলুন না স্যার। হ্যাঁ, বলুন স্যার। গুলি। গুলি কি রম্মাকে পায়নি স্যার? ভালো মেয়ে ছিল রামিয়া, গুলিকেও ভালো জীবন দিতে চেয়েছিল, কিন্তু ওর মৃত্যুটা ভালো হয়নি। মাটিতে মুখ গুজে চলে গেল বেচারি। কি করা যাবে? যদি ব্যাঙ্গালোরে গুন্ডারা জানতে পারে গুলি বেঁচে আছে, তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। অপেক্ষা করতে থাকুক। চার্জশিট দিয়ে ওকে জেলে পাঠিয়েছিলাম আমি। তোমাদের সেই জীবনই পছন্দ না? হাত কাটো, মেরে ফেলো, ভয় দেখাও, ভালোবেসে জীবন কাটানো, এসব তোমাদের কেন পছন্দ নয়? জানো এসব কেন বলছি তোমাদের? ঈশ্বর জীবন একটাই দেন। যদি তোমাদের চেঞ্জ আসে, তাহলে সত্যি আমি খুব খুশি হব। স্যার, স্যার, এই গুলির গল্প শোনার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে স্যার। আমিও ভালো মানুষের মতো বাঁচবো। স্যার, এরপর থেকে আর কোনো ভুল করব না স্যার। আমাদের ছেড়ে দিন স্যার। আমরা আবার নতুন করে বাঁচতে চাই স্যার। হ্যাঁ স্যার। ছেড়ে দিন স্যার। সমস্ত প্রমাণ খতিয়ে দেখে আদালত গুলিকে নিরপরাধ ঘোষিত করছে, আর এই আদেশ শোনাচ্ছে যে গুলিকে সম্মান সহ মুক্তি দেওয়া হোক। কি হয়েছে রে মঞ্জা? গুলি, গুলি, জেল থেকে মুক্তি পেয়েছে গুলি। কি বলছিস আমি তুমি? সত্যি বলছি। যার জন্যে গুলি সব কিছু ছেড়ে দিল, আমরা তাকেই মেরে ফেললাম। ও ওর সাথে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমরা বাঁচতে দিইনি। গুলি যদি তলোয়ার তুলে নেয়, তাহলে আমাদের কারোর মাথা বাঁচবে না। আমাদের বউরা যেন বিধবা না হয়, বাচ্চারা যেন অনাথ না হয়। তাই গুলিকে ব্যাঙ্গালোরেই মারতে হবে। সব জায়গা খুঁজবো আমরা, দিন রাত এক করে আমরা ওকে মেরে ফেলবো। এখানে কি নিতে এসেছিস? আমাদের বোনকে তুই মেরে ফেলেছিস। চুপ করো। ও এখনো বেঁচে আছে আমার জন্য। আমার মনে বেঁচে আছে ও। কত রঙিন স্বপ্ন নিয়ে এসেছিল আমার জীবনে, কিন্তু সেই সব স্বপ্ন এক ঝটকায় ভেঙে খান খান হয়ে গেল। মালা পরিয়ে দিয়েছো, আর তাতেই ভেবেছো তোমাদের সব দায়িত্ব শেষ হয়ে গেছে। থু। ধন কি, সম্পদ কি, আমার যোগ্যতা কি, এই সব জানতে চেয়েছিলে না? তোমাদের বোনকে ছাড়া আমি একটা প্রশ্ন করতে চাই, মাত্র একটা প্রশ্ন করতে চাই, ব্যাস। ওর খুশির জন্য আমি ওর থেকে গোটা জীবন দূরে থাকতে চেয়েছিলাম,
কিন্তু আজও আমাদের মধ্যে নেই, তার জন্য তো তোমাদের মধ্যে কোনো দুঃখ দেখছি না। ব্যাস এটাই তোমাদের ভালোবাসা। মা, ওদের মারতে বারণ করো মা। ওদেরকে মারতে বারণ করো। আপনি যা বলেছেন সত্যি স্যার, আপনার ভালোবাসা এখনো মরে যায়নি। আপনার রামিয়া এখনো মরেনি। দেখো লক্ষণ, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। ওর খুলিতে চোট লেগেছে, সেই জন্য প্লাস্টিক সার্জারি করার সঠিক সময় এটা নয়। মাথার ভেতরে অবধি চোট লেগেছে, টোটাল মেমোরি লস হয়ে গেছে, পুরো ব্রেন ড্যামেজ হয়ে গেছে। আর ও এমনিই থাকবে, কথা বলতে পারবে না। ও ঠিক হলেও কথা বলতে পারবে না। আই এম ভেরি সরি। এই নে মা, নে ক্যান্ডেলে ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ডিয়ার ফ্রেন্ডস, লেটস এনজয় দ্য পার্টি। চলুন চলুন চলুন, আসুন আসুন আসুন। এইদিকে এসো। রান্না খুব ভালো হয়েছে। আমি শর্মাজিকে বলে দেব। দিদি, আজ আমার বার্থডে। ড্রেসটা ভালো লাগছে না? বলো না দিদি, ড্রেসটা ভালো লাগছে কিনা? আজ যদি তুমি পার্টিতে থাকতে কত ভালো হতো বলো। কথা বলো দিদি, আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি। কনস্ট্রাকশনের কাজ কেমন চলছে? সব কিছু এখন ঠিকঠাকই চলছে। ওকে, হ্যাঁ ঠিক বলেছেন আঙ্কেল। পূজা, 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 কি হলো মা? কি হয়েছে?
কোথায় গিয়েছিলি তুই? আমি তো এখানেই ছিলাম মা। এই কি গীতা, তুই তো বলেছিলি ওর বিয়ের সময় মরে গেছে। ছি, কি সমাজসেবা করবেন আপনি? ইটস নট রাইট মিস্টার লক্ষ্মণ। এই দেখো, এ হলো মহিলা সংঘের অধ্যক্ষ। ছি ছি। আপনারা বোকা বানিয়ে ওকে বাড়িতে রেখেছেন, কিন্তু আমাকে একবারও জানাননি। ওকে যদি কোনো আশ্রমে রাখতেন তাহলে মাসের পর মাস টাকা দিতে হতো, কিন্তু এত অপমানিত হতে হতো না। দেখুন, একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে হয় ও থাকবে, না হয় আমি থাকবো। মঙ্গলা দাঁড়াও। ওনাদের স্ট্যাটাস যাতে বজায় থাকে সেই জন্য ওনারা বোনকে অনাথ আশ্রমে রেখে দিল। সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল। আজ ওর চোখে তোমার ভালোবাসা রয়েছে, ও আজও তোমায় ভালোবাসে। তোমার জন্যে আজও ও অপেক্ষা করে রয়েছে। ওর ভালোবাসা সত্যি খুবই খাঁটি। তোমার ভালোবাসা বেঁচে আছে, বেঁচে আছে। হ্যাঁ, এই দেখো কোথায় গেল। যেখানে হোক, যেখানে পাবে ওকে খোঁজো। চারিদিকে দেখো, কোথায় গেল? তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো, চলো, তাড়াতাড়ি।
কোনগুলিকে মারতে এসেছো তোমরা? সেইগুলি তো কবে মরে গেছে। এইগুলিকে মারার জন্য এত লোকের দরকার নেই। ব্যাস একজন এসে চুপচাপ ওকে মেরে চলে যাও, ওকে জাগিও না। এই গুলি, আমরা তো ভেবেছিলাম তুই জেল থেকে বেরিয়ে আমাদের উপর বদলা নিবি, আমাদের মারার প্ল্যান করবি, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই খারাপ হয়ে আছে রে। কি রে গুলি, তুই তো একটা নিষ্প্রাণ মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। তোর যা বলার আমাকে বল, কাটতে চাইলে তুই আমায় কেটে ফেল, কিন্তু ওকে কিছু বললে ভুল করবি। তো আমার স্ত্রী, আমার স্ত্রীও, আমার প্রাণও, আমায় বদলে দেওয়া দেবীও। নিষ্প্রাণ বলে তুই ওকে নিষ্প্রাণ? তো তোর মতন আমার মতন লোকেরা, তৌফিক, এত লোকের মধ্যে কে শান্তিতে আছে? হ্যাঁ, আমাদের পরিবারের লোকেদের আমরা কোথায় কোথায় রেখে আসি, শুধু এই ভয় যে তাদের কিছু হয়ে না যায়। একটা দিন তোমাদের মনে পড়ে যেদিন তোমরা তোমাদের পরিবারের সাথে শান্তিতে কাটিয়েছ? একটু ভালো করে বাঁচার জন্যে সব কিছু ছেড়ে আমি এখানে এসে বসেছি, আর তোমরা আমায় মারতে চাইছো। আজ তুমি আমাকে মারতে এসেছো, কাল অন্য কেউ তোমাকে মারতে আসবে তৌফিক। এই পরম্পরা শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, এ কখনো থামবে না। তুমি আমাকে মারতে চাও তাই না তৌফিক? তুমি খুশি হবে তো খুশি হয়ে যাও, আমি তোমায় একদম আটকাবো না। এক মিনিট, শুধু একে ডিস্টার্ব করো না। এখন তোমরা যা চাও করো, আমি কিচ্ছু বলবো না। তোমরা যা চাও করতে পারো, আমি কিচ্ছু বলবো না, কারণ আর কিছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই আমার। এই গলি, তুই চলে যা গলি।